দোলন দাদা, জি স্যার। আমাকে গাইড করেন। আচ্ছা, লেয়ার কিভাবে নিয়ে আসবো? লেয়ার প্রপার্টিসে ক্লিক করতে হবে, ক্লিক করতে হবে। আপনি একটু স্ক্রিন একটু ফলো করবেন। জি লেয়ার প্রপার্টিস এটা না? জি জি জি। এটা একটু স্পেলিংটা একটু বলে দেন তো দাদা। LAYER, লেয়ার প্রপার্টিস, PROPER, প্রপার TIES, প্রপার্টিস। প্রপার্টিস, লেয়ার প্রপার্টিস। জি তার মানে কি আমরা ডাইরেক্ট লেয়ার প্রপার্টিসে ক্লিক করলেই কিন্তু হয়ে গেল লেয়ার প্রপার্টিস। আচ্ছা, লেয়ার প্রপার্টিসে ক্লিক করলেই কিন্তু আমার এই লেয়ার অপশনটা কিন্তু চলে আসবে কিন্তু। আচ্ছা, তারপর আচ্ছা, তারপর লেয়ার আনার আরো সিস্টেম গুলো হচ্ছে এলএ ইন্টার, ডাইরেক্ট কিবোর্ডে এলএ ইন্টার দিলেও কিন্তু আমার লেয়ারটা কিন্তু আসতে পারে। আচ্ছা, এবার একটু আপনাদের একটু দেখার বিষয়, আমি জাস্ট প্র্যাকটিক্যালি কাজ করতে করতে আপনাকে দেখাবো। এখানে একটু আপনারা একটু আমাকে গাইড করেন সবাই। এখানে লেয়ারের কালারটা কি দেওয়া আছে? ব্ল্যাক ব্ল্যাক। কালার। এটা কালো, ব্ল্যাক কালো স্যার। রং দেওয়া আছে, ব্ল্যাক কালার দেওয়া আছে। তো এটা আমরা সাপোজ ধরেন লেয়ারের কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। আচ্ছা, এটা কেটেই দিই। কি কালার হইলো এটা? ম্যাজেন্টা। 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 আচ্ছা আচ্ছা, ম্যাজেন্টা কালার হচ্ছে। আর্জেন্টা। আচ্ছা, এলে ইন্টার। নতুন লেয়ার কিভাবে নিব? আমি আরেকটা লেয়ার কিভাবে নিব দোলন দাদা? স্যার বা উপরে চারটাই আছে যে ওই তাসের মতো করে একদম বামে গিয়ে ওখানে ক্লিক করলে নতুন লেয়ার সৃষ্টি হবে। এটা আরো আগে, আগেরটা। এটা। হ্যাঁ, এটা ক্লিক করলে নিউ লেয়ার, নিউ লেয়ার ক্লিক আচ্ছা করলে একটা নিউ আচ্ছা, লেয়ার হবে, একটা একটু একটু অন্যান্য আপনারা সবাই একটু দেখেন, আমি কিন্তু স্ক্রিন জুম করছি। আপনারা দেখেন কোনটাতে ক্লিক করলে নিউ লেয়ার ক্রিয়েট হবে, দেখেন। প্রথমটা, প্রথমটাতে, প্রথমটাতে সিম্বলটা একটু আপনারা চিনে রাখেন, অন্যান্যরা নিউ সবাই লেয়ার ভালো করে দেখেন। প্রথমটাতে ক্লিক ক্লিক করলাম, করলে দেখেন নিউ আরেকটা লেয়ার। নতুন নতুন লেয়ার কিন্তু আমার তৈরি হয়ে গেল। এই লেয়ারে একটা নাম দিলাম, সাপোজ ধরেন এই লেয়ারের নাম দিলাম আচ্ছা, আমার নিজের নামই দিই, ASSRE। ফাঁকা জায়গাতে ক্লিক করতে পারেন, ইন্টারও দিতে পারেন। এই লেয়ারের কালার দিলাম হচ্ছিল ব্লু কালার। এবার সিলেক্ট করলাম এই লেয়ার, ওই লেয়ার রেখে এই লেয়ার আমি সিলেক্ট করতেছি। তো এখানে ডাবল ক্লিক করলেই, আচ্ছা কিভাবে এটা সিলেক্ট করব দোলন দাদা? স্যার এটাতে নিয়ে একটা ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে। এখানে আমরা ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে এটা আমার সিলেকশন হয়ে যাবে। এখন দেখেন এই ব্লু কালার লেয়ারটা আমি সিলেক্ট করলাম, ব্লু কালার হইলো। আচ্ছা, এলে ইন্টার। আমি আবার একটা লেয়ার নিতেছি। একটু আরেকজন বলেন, দোলন দাদা আপনার বললেন না। নতুন লেয়ার আমি কিভাবে নিব, আরেকজন বলেন। স্যার এল ইন্টার দিব। এল ইন্টার। ভাই 2 নম্বরে ক্লিক করলে লেয়ার অটো বৃদ্ধি পাবে 2 নম্বরে। না, প্রথমটাতে নিউ লেয়ার। আপনি 2 ওটার নম্বরে উপরে আসতেছি। 2 নম্বরে এটা প্রথমটাতে এটা 2 নম্বর প্রথমটাতে চিন্তা আপনার করতে হবে না, আপনি প্রথমটা চিন্তা করেন। আচ্ছা, আবার একটা লেয়ার নিলাম, এই লেয়ারের নাম নিলাম ULON, দোলন দাদা। দোলন দাদা এই লেয়ারের কালার সেট করলাম হলো লাল কালার। আচ্ছা, এখন এটাকে কিভাবে আমরা অ্যাক্টিভ করবো লেয়ারটা? এই আনোয়ার ভাই আপনি থামেন, এই রাকিবুল আপনি বলেন এই লেয়ার কিভাবে ডাবল অ্যাক্টিভ ক্লিক করবো? করব। ডাবল ক্লিক করবো। আচ্ছা, এবার কিন্তু দোলন লেয়ারটা কিন্তু আমার অ্যাক্টিভ আছে। এখন দেখেন আমি আমি লাইন টানতেছি, লাল হইলো। আমি বেশি কিছু আপনার এইটুকুই বুঝাবো, এইটা কেন ম্যাজেন্টা কালার হলো। এটা ম্যাজেন্টা কালার কি হলো? দোলন দাদার ইয়া ইয়া বাদ ইয়া চুপ থাকেন, আনোয়ার ভাই আপনি চুপ থাকেন দুইজন। এই এটা কেন পিঙ্ক কালার হইলো? ম্যাজেন্টা কালার এটা কেন হইলো? এই আর লাইনটা। প্রথম লেয়ার নেওয়া হয়েছিল স্যার ম্যাজেন্টা কালার। হ্যাঁ, স্যার প্রথম স্যার আমি লেয়ারটা নেওয়া ওইটা হয়েছিল লেয়ার ম্যাজেন্টা কালার। ছিলাম, মার্জেন্টা কালার লেয়ার সেট করছিলাম। একজন একজন করে কথা বলেন। আগে বক্কর ভাই কথা, সবাই মিউট করেন। বক্কর ভাইয়ের কথা শুনবো আগে, এক এক করে বলেন। এটা কি জন্য পিঙ্ক হলো আর আমরা প্রথম বক্কর ভাই? লেয়ারটা নিয়েছিলাম ম্যাজেন্টা কালার, এর জন্য স্যার এটা সিলেক্ট হয়েছে। আচ্ছা, সেকেন্ডটা এটা ব্লু কেন হলো?
স্যার আমরা ওই যে দ্বিতীয়টাতে আমরা ওই যে এই কালার সিলেক্ট করছি ব্লু কালার। এই জন্য এটা ব্লু হয়েছে। আর এটা লাল হইলো কেন? স্যার তৃতীয় লেয়ার নিচ্ছি স্যার এটা। আচ্ছা, এখন যদি আমি আমার লাইন টানি, এবার কি কালার আসবে বলেন? স্যার লাস্টে যেটা আমার সিলেক্ট করা আছে স্যার, লাল কালার সিলেক্ট করা আছে, লাল কালার আসবে, রেড। এইটুকু বুঝতে পারছেন তো আপনি? এইটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা, এবার ইয়া সুধাংশু দাদা, আপনি কি আসবেন, কথা বলবেন? আপনি কি কথা বলবেন সুধাংশু দাদা? কথা শুনতেছি তো, ওই যেটা ওই যে উনি বলছেন না লাস্টে যেটা মানে এই করা হয়েছে মানে সিলেক্ট করা হয়েছে ওইটাই আসে। কারণ আমি এর আচ্ছা, পরে যদি চেঞ্জ করতে চাই তো চেঞ্জ করতে পারবো। আপনি কি, আপনার কি কম্পিউটারে আছেন, অটোক্যাডে আছেন আপনি? না না আমি এমনি সে ও আচ্ছা। আচ্ছা, রাকিবুল হাসান, আপনি এসে বলেন। দেখতেছি আর কি, আপনি এসে অটোকেটে বলেন। এখন পারবো। জি স্যার, জি আচ্ছা জি স্যার। আচ্ছা, এই লেয়ারটা এটা পিঙ্ক হলো কেন? স্যার আমি ওই লেয়ারটা আমি সেট করছিলাম। না, এইটা কেন এই কালার আসলো, এই লাইনটা এই কালার কেন আসলো? স্যার আপনি কি বলতে ম্যাজেন্টা পারবেন? কালারটা আমি স্যার সর্বপ্রথমে আমি ম্যাজেন্টা কালার লেয়ারটা আমি সেট করে আমি ওই লাইনটা টানছিলাম। তাই নাকি? সর্বপ্রথমে ম্যাজেন্টা কালার এটা সিলেক্ট করে আমি লাইন টানছিলাম। আচ্ছা, তারপরে সেকেন্ডটা ব্লু আসলো কেন? স্যার আমি ব্লুটা সেট করছিলাম স্যার, আপনার ওই যে অশ্রু নাম দিয়ে। আপনি লেয়ারের নাম বলেন, ব্লু ব্লু বললেন না। আচ্ছা, এবার এটা এটা লাল কেন হলো? স্যার আমি দোলন দিয়ে এই লেয়ারটা সেট করে আমি লাইন টানছিলাম। এখন যদি আমি লাইন দোলন টানি কি কালার আসবে? কি কালার আসবে এখন যদি লাইন স্যার টানি? এখন স্যার ব্লু কালার আসবে স্যার। কি কারণে ব্লু কালার আসবে? কারণ আমি স্যার ওই যে অশ্রু নামে ডাবল ক্লিক করে টিক চিহ্ন আছে, টিক চিহ্ন যখন আসছে তখন আমার এখন সেই কালারটা আসবে, সেই লেয়ারটা আমি আচ্ছা, সেট থ্যাংক করছি। ইউ। আচ্ছা, আরেকজন আসেন, লাস্ট আরেকজন আসেন। স্যার লাস্ট আমি আরেকজন একটা আসেন। জিনিস দেখতে চাইছিলাম জি ভাই। স্যার। আলফাজ ভাই, আপনি কথা বলবেন, আপনি আসবেন। জি আচ্ছা জি আসতেছি। আচ্ছা, এইটা কেন ইয়ে কালার হইলো, ব্লু কালার হইলো এই লেখাটা? এখানে আমাদের এই জিরো করে যে লেয়ারটা আমার ক্রিয়েট করা, ওটা ক্লিক দেওয়ার কারণে এখানে যে লেয়ার গুলা টানবো এই কালার আসবে আর কি, আচ্ছা, তিন কালার। এই লেয়ারের নাম কি, এই ব্লু কালারের লেয়ারের নাম কি? ম্যাজেন্টা ব্লু কালার না তো, এই এই যে ব্লু জিরো দিয়ে যেটা, জিরো 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 তো এটা তো, জিরো দিয়ে যে জিরো তো এটা তো আপনার ইয়ে কালার, ম্যাজেন্টা কালার। ম্যাজেন্টা কালার। ও এটা তো ম্যাজেন্টা কালার না, এটা তো ব্লু কালার। ব্লু কালার আসছে। মনে করলো অশ্রু, লেয়ারের নাম অশ্রু। এই লেয়ারের নাম লেয়ারের অশ্রু। নাম অশ্রু যেটা। জি জি, মানে আচ্ছা, ব্লু কালারের দ্বিতীয়টা লাল হলো কেন, এটা লাল হলো কেন? এই যে দোলন কারণ দিয়ে যে লেয়ারটা, এটা ছিল দোলন লেয়ারটা, আমি ওটা লাল ক্লিক কালার করে যখন আমি এটা লিখছি তখন আমি দোলন ওইটা লেয়ারটা লিখতে সময় এটা ইয়ে করে দোলন দিয়ে রাখছিলাম। ক্লিক করা ছিল। আচ্ছা, এবার এটা জি, ইয়ে আসলো কেন, গোলাপি আসলো এটা কেন? জিরো আসছে। এখানে যে লেয়ারটা নেওয়া হয়েছে জিরো নাম দিয়ে, আচ্ছা, ওইটা এখন পরে হচ্ছে আমি যদি লাইন টানি কি কালার লাইন আসবে? এখন বর্তমানে আসবে ম্যাজেন্টা কালারের যেটা। ম্যাজেন্টা কালারের, গুড। আচ্ছা, ঠিক আছে, এখন আমরা এটার আমরা একটু কাজ দেখি, হ্যাঁ। জি ওকে। এখন আমাদের এই লেয়ারটা কি কাজে লাগবে দেখেন। তো লেয়ার নিয়ে কাজ করার আগে সর্বপ্রথম আপনার এই যে এখানে প্রপার্টিসে আসতে হবে। প্রপার্টিসে কি করে নিতে হবে আপনাকে? প্রপার্টিসে এগুলো সব বাই লেয়ার করে দিবেন। আমি কিন্তু চেঞ্জ করে নিছি, আমি কিন্তু প্রথমে এলা কালার সিলেক্ট করা ছিল, নো কালার সিলেকশন। এখানে হচ্ছে হলো বাই লেয়ার ক্লিক করা থাকবে, এখানেও বাই লেয়ারে ক্লিক করা থাকবে, এখানেও বাই লেয়ার ক্লিক করা থাকবে। বুঝতে পারছেন? এই তিনটা যে বাই লেয়ারে থাকবে এটা আপনাকে প্রথমেই ইনশিওর করতে হবে। এখন দেখি আমাদের লেয়ারের কাজটা কি। এখন দেখেন, আমরা ওই অ্যাসাইনমেন্টটা, গত দিনের ওই অ্যাসাইনমেন্টটা আবার আবার করি। একটা আয়তক্ষেত্র নেই, আচ্ছা আগে লেয়ার তৈরি করে নিই। এলে ওয়াই লেয়ার।
আচ্ছা এই লেয়ার গুলো আমি ডিলিট করতে চাই, এটা আমি কিভাবে ডিলিট করব? 4 নাম্বারটাতে, সরি 3 নাম্বারে ক্লিক করে 3 নাম্বারটা হবে স্যার। লেয়ারটা সিলেক্ট করে আমি যদি কিবোর্ড, আমার কথা শুনুন, লেয়ারটা সিলেক্ট করে যদি আমি আমার কিবোর্ডে ডিলিট অপশনে ক্লিক করি তবুও ডিলিট হয়ে যাবে। কিংবা লেয়ারটা সিলেক্ট করে লাল, লাল মানে তো একটা নেগেটিভ কিছু, ডিলিট বা খারাপ কিছু একটা, এই লালে ক্লিক করলে লেয়ার ডিলিট হয়ে যাবে। আর জিরো লেয়ার কখনো ডিলিট হবে না। আর আপনারা কখনো জিরো লেয়ারে কেউ কখনো কাজ করবেন না। এই জিরো লেয়ারের নামটা জি, স্যার। কি আসলে? অটোক্যাডের ভাষায় এটা জিরো লেয়ারের নাম এটা অটোক্যাডের, এটা হচ্ছে হলো, এটা কোনো নাম না, এটা হচ্ছে অটোক্যাডের ডিফল্ট লেয়ার। এই লেয়ারে কখনো কাজ করতে হয় না। ডিফল্ট লেয়ার। তো তো আমরা হচ্ছে যখন নতুন একটা লেয়ার নেব, নিয়ে নিলাম নতুন একটা লেয়ার, এই লেয়ারের নাম দিলাম। এই দেখুন তো, এই আনোয়ার ভাইয়ের এখানে দেখুন তো, এখানে কি কি কম্পোনেন্ট আছে। এখানে আছে হলো দরজা আছে, তার মানে আমাদের দরজা একটা আছে, লেয়ারের নাম হবে জানালা হলো ডোর। এখানে দরজা আছে, তার মানে কি আমাদের একটা লেয়ারের নাম হবে হলো ডোর, এলে ইন্টার। দূর। আরে শুরু থেকে দেখাই, লেয়ার কিভাবে নিব, নতুন লেয়ার কিভাবে নিব। এই আপনারা যারা বলতেছেন তারা কেউ কথা বলবেন না, নতুন লোক বলেন। আলফাজ ভাই বলেন, আমার জি শিখে দেন। জি, এই যে এখানে ক্রস, হ্যাঁ এই পাশে কোথায় দিব, এখানে দিব না এইটাতে দিব নাকি? ফার্স্ট এডটা, প্রথমটাতে, হ্যাঁ। তাই এখানে নাম দিলাম ডোর, প্রথমটায় DAWR ডোর, ডোর দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, এখানে ডোর আছে, তারপর কি আছে, বাউন্ডারি ওয়াল আছে, তার মানে কি Boundary এই wall। লেয়ারের আরেকটা নাম হবে হচ্ছে হলো ওয়াল। এখানে Wall। সিলেক্ট করে নিয়ে আবার নতুন লেয়ার নিলাম, ওয়াল, WA ওয়াল। তারপরে জি, আমি বলতে চাচ্ছি লেয়ারে গিয়ে অল্টার এন দিলে কি নতুন লেয়ার আসবে? অল্টার এন দিয়ে তো আসতেছে না। অল্টার এন, হ্যাঁ হ্যাঁ, অল্টার এন দিলে আসতেছে, রাইট। এটা আমার জানা ছিল না, অল্টার এন দিলেও আসতেছে। আচ্ছা, ওয়াল আছে, এই লেয়ার পরে তৈরি করি, অল্টার এন দিলেও হবে। আচ্ছা, আমরা একটু সহজ পদ্ধতিতে থাকি, হ্যাঁ। অনেকে হয়তো এটা হয়তো ভুলে যেতে পারে বা ভুল করতে পারে। এখানে আর কি আছে, দরজা আছে, দরজা নাম দিয়ে দিছি, ওয়ালের নাম দিয়ে দিছি। এখানে আর কি আছে বলুন তো, আর কি আছে? জানালা আছে, উইন্ডো, জানালা জানালা আছে, আছে, তার মানে কি Window। আমরা আরেকটা লেয়ারের নাম দিলাম হচ্ছে হলো, এখানে Window। সিলেক্ট করলাম, তারপরে নিউ লেয়ার নিলাম, উইন্ডো, WINDO, উইন্ডো। আচ্ছা, উইন্ডো আছে, তারপর এখানে আর কি আছে দেখেন তো, এখানে উইন্ডো আছে, তারপরে হ্যাশ আছে না, হ্যাশ, হ্যাশ আছে। তার জি, মানে স্যার। আরেকটা লেয়ারের নাম হবে হচ্ছে হলো হ্যাশ। HATCH, হ্যাশ। এখানে আর কি কি আছে বলুন তো, একটু বুদ্ধি খাটান তো, আর কি আছে, আরো কিন্তু আছে। স্যার ডাইমেনশন লাইন আছে, Dimension line। থ্যাংক ইউ। এই কথা কি বলছে, ডাইমেনশন কি বলছে এই কথা? রেসপন্স করেন, স্বীকার করেন। দোলন। আচ্ছা, এখানে আছে হলো ডাইমেনশন, তার মানে কি আরেকটা লেয়ার হবে, DIMENSION, ডাইমেনশন। এই ড্রয়িং এ আর কি আছে? ট্যাক্স আছে, ট্যাক্স। টেক্সট, অপ- থ্যাংক ইউ, টেক্সট। তার মানে এখানে আরেকটা লেয়ার দিলাম, টেক্সট। এটা কিন্তু আপনারা যখন ছোট ড্রয়িং করবেন তখন কিন্তু এটা দরকার নাই। আপনারা যখন বড় বড় প্রজেক্টে কাজ করবেন, যখন আপনার 50টার উপরে প্লট নিয়ে কাজ করেন, তখন কিন্তু এটা লাগবে। কিন্তু আমি ছোট প্রজেক্টে আপনাদের বুঝাইতেছি যাতে আপনারা সহজে বুঝে যান। তখন বড় প্রজেক্টে এটা কিভাবে আপনাকে অ্যাপ্লাই করতে হবে এটা আপনি বুঝে নেবেন, বুঝছেন? আচ্ছা, আছে টেক্সট, আছে TEXT, টেক্সট। দেখেন তো আর কিছু আছে নাকি, বুঝেন তো, আর কিছু আছে? অফসেট। অফসেট, কে বলছে এটা? যে গাতটা স্যার। আচ্ছা, অফসেট তো এটা কমান্ডের নাম, এটা তো কোনো ইয়ে না। ওয়াল যেরকম একটা, বুঝতে পার হ্যাঁ, অফসেটে বুঝতে পারছি। অফসেট নাই। ওয়াল হচ্ছে একটা কম্পোনেন্ট। আচ্ছা স্যার ওয়াল ওয়াল হবে। আচ্ছা, ঠিক আছে। এইবার আমরা এখানে হচ্ছে ওয়াল শুরু থেকে আসে। আচ্ছা, ডাইমেনশনের বিষয়টা পরে দেখি।
ডোর লেয়ারের কালারটা আমরা দিই হলো অরেঞ্জ কালার দিলাম, ডোর লেয়ারের কালার দিলাম অরেঞ্জ। হ্যাশ লেয়ারের কালার আছে, হ্যাশ লেয়ারের কালার এখানে দেওয়ার দরকার নাই, হ্যাশ লেয়ারের বিষয়টা পরে। টেক্সট লেয়ারের কালার দিলাম, ব্ল্যাক দিলাম, এগুলা ব্ল্যাকই দিয়ে রাখতে হবে, পরবর্তীতে আপনি চেঞ্জ করে নিন, আপনার কাস্টমাইজ করে নেবেন টেক্সট কালারগুলা। তারপরে হচ্ছে ওয়ালের কালার দিলাম হচ্ছে নেভি ব্লু কালারটা দিলাম ওয়ালের কালার। উইন্ডোর কালার দিলাম হচ্ছে এই কালার নীল, এটা কালারটা চেঞ্জ করতে হবে, নেভি ব্লু হবে না এটা। আচ্ছা, এটাও ব্ল্যাক দিয়ে দিলাম। তারপরে ডাইমেনশন লেয়ারের কালারটা দিলাম হচ্ছে এটা এটা যে কালারই দেন আপনার ওই ডাইমেনশন অনুযায়ী আসবে, এটাও ব্ল্যাক দিয়ে রাখেন, এটা চেঞ্জ করার দরকার নেই। হ্যাসের কালার দিলাম পিঙ্ক, এটা ঠিক আছে। আচ্ছা, এইবার একটা জিনিস খেয়াল করবেন, কি ব্যাপার, দেখেন এখানে কালার আছে না, এরপরে এখানে কি লেখা আছে দেখেন তো, এই যে কালারের পরের স্টেপটাতে কি লেখা আছে, লাইন টাইপ। লাইন টাইপ। একটু ক্লিক করেন তো লাইন টাইপের উপর, আমি ক্লিক করে দেখি। আচ্ছা, এটা জিরো লেয়ার। আচ্ছা, enable to modify layer while another layer is active. আচ্ছা, এবার কন্টিনিউয়াস লাইনে ক্লিক করেন তো কি আসে, লাইনটা কি টাইপের হবে আপনি এখন বলতে পারেন, এটা আবার কেমন কথা, লাইন আবার কি টাইপের হয়। এই যে আমরা শুরুর প্রথম ক্লাসে শিখছিলাম আপনার ডটেড লাইন দিবেন না ফটেড লাইন কি দিবেন না দিবেন, সেটাই হচ্ছে লাইন টাইপ। এটাই আপনাকে ডিফাইন করে দিতে হবে এই লেয়ারে এসে। তো আমাদের এখানে কোনো ডটেড লাইনে কাজ নাই, এখানে এই লাইন টাইপ নিয়ে আমাদের কোনো কাজই করতে হবে না। যদি আপনার ডটেড লাইন দেওয়ার প্রয়োজন পড়ে ড্রয়িং এ, তাহলে সেক্ষেত্রে যে লেয়ারে আপনার ডটেড লাইন দরকার ওই লেয়ারে আপনার ডটেড লাইন এখানে ঠিক করে দিতে হবে। আচ্ছা, ডায়াগোনাল এটা আমরা ওভারটেক করে দিই। ডায়াগোনাল দিয়ে একটা হ্যাঁ? ডটেড লাইন দেন, ডায়াগোনাল দিয়ে লেয়ার দিয়ে একটা ডটেড লাইন দেন, ডায়াগোনাল মানে একটা লেয়ার ডায়াগোনাল ক্রিয়েট করে আর কি, ডায়াগোনাল আচ্ছা। ডায়াগোনাল পরে পরে ওটা পরে এটা নিয়ে পরে কথা বলতেছি, আমি বেসিক বেসিক জিনিসটা বুঝাই। এখনো অনেকে লেয়ার বিষয়টা পরিষ্কার হয় নাই, জিনিসটা একটু পরিষ্কার করতে হবে আমাদের। আপাতত আপনি বুঝতে পারছেন, আপনার ডাইমেনশনে ডটেড লাইন দিবেন তাই তো, ওই ডায়াগোনাল এই কর্ণতে। কর্ণতে স্যার দিয়ে দিই। আচ্ছা, আমি বুঝতে পারছি, ওটা 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 নিয়ে পরে কথা বলে আপনি আমাকে একটু মনে করে দিন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন তো এখানে এই যে আনোয়ার ভাইয়ের ড্রয়িং এ দেখেন তো ওয়াল লেয়ারটা উনি লাইন থিকনেস কত দিয়েছে দেখেন তো, ওয়াল লেয়ারে উনি ডাইমেনশন লাইন থিকনেস কত দিয়েছে, 50 50 পয়েন্ট 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 5। তাহলে আমাদের ওয়াল লেয়ারটা আমরা দিয়ে রাখবো হচ্ছে 0.5 0.50 0.50 একটু কম হয়ে গেছে। আচ্ছা, 53 দিয়ে রাখি। জানলা লেয়ারটা দিয়ে রাখলাম হচ্ছে জানলা দিয়ে রাখলাম 18। আচ্ছা, 18 ঠিক আছে জানলা লেয়ার। ওয়াল লেয়ার পয়েন্ট করে দিছি। টেক্সট লেয়ার দরকার নাই, থাক যা আছে থাকুক। হ্যাসো এটা পরে আমরা চেঞ্জ করে নেব, ডোরও থাকুক। তো এটা সিম্পল তো এই জন্য খুব একটা ভেরিয়েশন আসলো না। এইবার দেখেন আমরা হচ্ছে প্রথমে ওয়াল লেয়ারটা সিলেক্ট করে এবার ড্রয়িং করব। সিলেক্ট করছি ওয়াল লেয়ারটা, ড্রয়িং কি কালারে আসবে বলেন তো, সবাই বলেন ড্রয়িং কি কালারে আসবে। ওয়াল লেয়ার সিলেকশন করছি, ব্ল্যাক ব্ল্যাক কালো কালার আসবে। ব্ল্যাক। লাইন কত আসবে, 53 53। আচ্ছা, 52 স্যার। আগে একটা আয়তক্ষেত্র অঙ্কন করে নেই। লেন দিয়ে দিলাম। আপনারা আয়তক্ষেত্র সবাই আঁকতে জানেন, আমি বলতেছি না, আমি একটু করতেছি আর কি, দ্রুত কাজ করার চেষ্টা করতেছি। 20 ফিট ইন্টার প্রস্থ হলো 15 ফিট ইন্টার, অফসেট ও ডাবল অফসেট ও ইন্টার 6 মিটার। জানালা
মিড পয়েন্ট আমার আছে, ঠিক আছে, হ্যাঁ মিড পয়েন্ট ঠিক আছে, এখানে একটা জানালা দেই। ও ইন্টার 3 ফিট। ও ইন্টার 6 ইন্টার। ও ইন্টার 42 ইন্টার। জি ইন্টার। আমরা ওয়ালটা দিয়ে নিই, ওয়ালটা ট্রেস করে ফেলি। এটার লাইন থিকনেস কমায় রাখি, হ্যাঁ। ওয়ালটা আমরা দিয়ে নিই। আচ্ছা, ওয়াল দিয়ে নিচ্ছি। এবার আমরা দিব জানালা। কোন লেয়ার অ্যাক্টিভ করব বলেন? উইন্ডো কোন লেয়ার, লেয়ার অ্যাক্টিভ করব? উইন্ডো লেয়ার। এবার আমরা উইন্ডো লেয়ার অ্যাক্টিভ করব। উইন্ডো লেয়ার অ্যাক্টিভ করলাম। এবার এখানে আয়তক্ষেত্র আঁকি, মিড পয়েন্ট ধরে একটা জানালার একটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এবার আমরা হলো দরজা আঁকবো। কোন লেয়ার অ্যাক্টিভ করব? ডোর স্যার। লেয়ার। ডোর লেয়ার অ্যাক্টিভ করব। আচ্ছা, ডোর লেয়ার অ্যাক্টিভ করলে কি কালার আসবে? স্যার দেখা যায় না স্যার। স্যার ওটা অরেঞ্জ কালার, লাল কালার। অরেঞ্জ কালার স্যার। অরেঞ্জ কালার। সাপোজ ধরেন আমি একটা দরজা আঁকাই দিই, আমার মতো করে একটা দরজা আঁকাই দিই। দরজা যদি এইভাবে আঁকাইতে হয় না, ও আচ্ছা, সিলেক্ট করে নিই। ডোর লেয়ারটা সিলেক্ট করলাম। এই সাপোজ ধরেন একটা দরজা আঁকাইলাম। আচ্ছা, এবার কি দেবো? এবার কি করব? এবার কি করব? হ্যাশ দিব। এবার আমরা হ্যাশ দিব। হ্যাশ দিব। তার মানে কি হ্যাশ লেয়ারটা অ্যাক্টিভ করে নিব। আচ্ছা, আমরা হলো হ্যাশ লেয়ারটা অ্যাক্টিভ করে নেব। তাহলে হ্যাশ দিব কি করে? এই সিনটা ইন্টার। এটা কি কারণে পিঙ্ক কালার আসলো এটা বলেন? এটা কি কারণে পিঙ্ক কালার আসলো? আমি যে হ্যাশ দিলাম, এটা পিঙ্ক কালার কেন আসলো? স্যার ওটা স্যার হেসের ভিতরে এই স্যার আমরা স্যার লেয়ারে করা আছে, এর জন্য আসছে। আচ্ছা, লেয়ারে আমরা এই কালারটা সিলেক্ট করছি। আপনারা যেভাবে হ্যাশ দেওয়া লাগে দিয়ে নেন। আমি অত ভালো হ্যাশ দিতে জানি না, জন্য আমি 2 নম্বরের আসলটা নিলাম। এই হ্যাশ দিয়ে দিলাম। হ্যাশটা এমন হলো কেন? হ্যাশ আমরা দিয়ে নিবই। এই সিনটা এই আনোয়ার ভাই, এটার সাইজ কত হ্যাসের? আপনি কত দিছিলেন? 150 কি 140? এটা হচ্ছে আনোয়ার দুই। ভাই কে বলছেন? দুই ছিল, দুই। না, 2 না। দেখেন আমার। আপনি তো আচ্ছা, যেটাই হোক, ইউনিট সেটআপ দেন নাই তো প্রথমে। ইউনিট সেটআপ দিনি। দিছি। আপনারা দেখেন নাই, আপনাদের সাথে গল্প করতে করতে দিছি। আচ্ছা, এটা হয়ে গেছে। এবার আর কি কাজ আছে আমাদের? আর কি কাজ? এই হ্যাশগুলো দিবেন না? ওয়ালের ভিতরে এই হ্যাঁ। সিনটা জি স্যার, আগে ওয়ালের হ্যাশ।
এই হ্যাসের একটু এই ওয়ালের হ্যাসের একটু কালার বেশি হয়। এটা স্যার আমরা কি হ্যাসে রেখে ওয়ালের হ্যাশ সিলেক্ট করলাম নাকি? হ্যাঁ, এবার কি বাকি আছে বলেন, আর কি বাকি আছে এই ড্রয়িং, আর কি বাকি আছে? ডাইমেনশন। ডাইমেনশন। এখানে আমরা ডাইমেনশন সময় সংক্ষেপের কারণে আমরা ডাইমেনশনটা সেট আপ করলাম না। সাপোজ ধরেন ডাইমেনশনটা দিয়ে দিচ্ছি, ডাইমেনশন সেট আপটা আমরা দিলাম না এখানে। সাপোজ ধরেন ভিজিবিলিটি কিছু একটা ডাইমেনশন দিয়ে দিচ্ছি। আচ্ছা হয়ে গেছে না, ডাইমেনশন দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ডাইমেনশন একটু কালার চেঞ্জ করে দিই, চেঞ্জ হবে। আচ্ছা এখান থেকে চেঞ্জ হবে। আচ্ছা ডাইমেনশন দিয়ে দিলাম। আর কি ব্যাক আছে? টেক্সট। টেক্সট আছে। এই এরকম হলো কেন? আচ্ছা হোক ব্যাক। আচ্ছা এখানে টেক্সট লেয়ারের ইয়াটা কি? টেক্সট লেয়ার হচ্ছে হলো, আচ্ছা এটা ধরেন সাপোজ ধরেন এটা হচ্ছে হলো ব্লু কালার, টেক্সট লেয়ারটা ব্লু কালার। আচ্ছা এটা এটা সাপোজ ধরেন আমি টেক্সট লেয়ারে লিখে ফেলছি, ওই ব্লু লেয়ারটা অ্যাক্টিভ করে লিখে ফেলছি। এইবার এখন হচ্ছে হলো আপনার এখন বুঝার বিষয় আছে। এখন এখানে যেটা বুঝার বিষয় হলো, এই যে দেখেন এখানে সেকেন্ড অপশনে কি লেখা আছে দেখছেন? সেকেন্ড অপশনটা দেখছেন? কি এটা? কি দেখতে কেমন লাগে বলেন তো? দেখতে কেমন লাগে? লাইটের বাল্বের মতো। বাল্বের মতো। লাইট জ্বালালে যখন যখন সুইচ দেন, তো বাল্ব যখন জ্বলে তখন দেখতে পান না? জি আর বাল্ব যখন নিভাই দেন তখন অন্ধকার হয়ে যায় না? এখন আমরা বাল্ব নিভাইতে থাকবো। দেখেন তো, আমরা প্রথমে নিভাই দিলাম হচ্ছিল হ্যাস, হ্যাসের বাল্ব নিভাই দিলাম, ক্লিক করলাম নিভে গেল। দেখছেন এখানে হাওয়া হয়ে গেছে। আচ্ছা এবার আমার টেক্সট এই বাল্বটা নিভাবো। জি স্যার, অন্যান্য লাইট গুলোর থেকে এটা আলাদা। আচ্ছা এবার টেক্সট বাল্ব নিভালে কি ঘটনা ঘটবে? এই বলুন। টেক্সট চলে যাবে, হাওয়া আর হয়ে ওই যাবে। কালারটা চলে যাবে স্যার। তার মানে কি এখানে যেটা বোঝা গেল যে আমরা কোনো কারণবশত যদি মনে করি যে আমার একটা ড্রয়িং এর কাজ আছে, ওই ওই ড্রয়িংটা আপনি হাইড করে রেখে আপনি নিচের কাজটা সারতে পারেন। কিন্তু এটাই হচ্ছিল আপনার লাইটের কাজ। বুঝতে পারছেন? এটা নিয়ে আশা করি আর কিছু বলতে হবে না, আপনার সবাই বুঝে গেছে। এরপরে যেটা আছে, এরপরে সূর্য আছে, সূর্যের বিষয় পড়ে। এরপরে যেটা আছে লক। হোয়াট ইট মিন, এটা কি বুঝাইতেছে আপনি গেস করেন তো। সবকিছু কি আমার কাছে শিখে নেবেন নাকি? কিছু আমারও শিখে দেন। এটা স্যার লক করলে আর ওই লেয়ারের কাজটা মনে হয় না চেঞ্জ হবে। এই লেয়ারটা লক করে দিলে ওই লেয়ারটা আর ইয়ে হবে না। এখন দেখেন আপনাকে একটা উদাহরণমূলক দেখি। পুরাটা সিলেক্ট করছি, সিলেক্ট করলাম পুরাটা, ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেছে, কন্ট্রোল জেড। এইবার দেখেন তো আমি হচ্ছিল এবার লক করে দিলাম, হচ্ছিল ওয়াল লেয়ারটা লক করে দিলাম। এবার সিলেক্ট করলাম, ডিলিট দিলাম, ওয়াল বাদে সবই ডিলিট হয়ে গেছে। জি স্যার। আমি বুঝাইতে পারিনি। বুঝছি স্যার। তারপর লক থাকবে, ওটা কখনো ডিলিট হবে না। আচ্ছা এবার আমি হ্যাশ লেয়ারটা লক করে দিলাম, সিলেক্ট করে দিলাম, ডিলিট করে দিলাম। দেখেন হ্যাশ বাদে সব ডিলিট হয়ে গেছে। হ্যাশ বাদে সব ডিলিট হয়ে গেছে। এখন প্রশ্ন উঠতে পারে যে ভাই এই লকের কাজ কি ডিলিট করা করি? না, ডিলিট করা না। আমি কিছু কিছু ড্রয়িং, যখন আমার ড্রয়িংটা কমপ্লেক্স হয়ে যাবে, লাইনের নিচে লাইন পড়ে গেছে, তখন আমার নিজের লাইনে যখন কাজ করতে হবে তখন এইভাবে করে আপনার উপরে লাইনের লেয়ার গুলো লক করে রেখে নিচকার লাইন গুলো নিয়ে আপনাকে কাজ করতে হতে পারে। আবার অনেক সময়
আপনার ওই লাইনটা হাইড করে রাখার লাগতে পারে প্রয়োজনে, এই জন্য তখন লাইট বন্ধ করে দিবেন। ঠিক আছে, এই হচ্ছে লোকাল লাইটের বিষয়টা তো বুঝছেন, বুঝেন নাই? আচ্ছা, এরপরে এই কালারের ব্যাপার নিয়ে কিন্তু আমি আগেই কথা বলছি, তারপরে এই লাইন টাইপ নিয়ে আমি আগেই কথা বলছি, তারপরে এখানে লাইন ওয়েট নিয়ে এখানে আগেই কথা বলছি। এখানে আছে ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সি দরকার নেই। আচ্ছা, এরপরে আছে প্লট, এটার দরকার নাই, এটাও দরকার নাই। আচ্ছা, এটার দরকার না থাকলেও এটা নিয়ে একটু কথা বলার দরকার। আচ্ছা, এই সাপোজ ধরেন আপনি হচ্ছে চাইতেছেন না যে ওয়াল ইয়াটা প্রিন্টে আসবে না, আমার ড্রয়িং পুরাটাই আমি প্রিন্ট করব, কিন্তু প্রিন্টে আমার হচ্ছে এই ওয়াল, এই লেখাটা, এই ওয়াল এটা আসবে না প্রিন্টে। তখন আমি করবো কি, এখানে প্রিন্ট বন্ধ করে রাখবো। ওয়াল কোনটা? ওয়ালে এই যে ক্লিক করে দেবেন, দেখেন এই প্রিন্টের পাশে দেখেন একটা লাল একটা চিহ্ন উঠছে। এর মানে কি, যদিও এখানে ওয়াল গুলো দেখা যাচ্ছে, কিন্তু যখন আপনি প্রিন্ট করতে যাবেন এই কালো এই ওয়ালের লাইন গুলো আর উঠবে না প্রিন্টে, মানে মানে লেখা লাইন গুলো উঠবে না। আমি বুঝাইতে পারি নাই। প্রিন্ট আসবে না, বুঝতে পারছি স্যার, বুঝতে পারছি স্যার। আচ্ছা, এগুলো দরকার নেই, এগুলো আপনাদের দরকার নেই, এগুলো দরকার নেই, এগুলো কোনো কিছুই বন্ধ রাখার দরকার না আপনারা। আমি জানি এত কমপ্লেক্স কাজ আপনারা করবেন না। আর এইটার কাজকে, এইটার কাজটা আমার জানা নাই, এইটাও বন্ধ রাখলে প্রিন্টে আসে না, কিন্তু এইটার কাজটা কি এটা আমার জানা নাই। কিন্তু এইটাও যদি এরকম বন্ধ থাকে প্রিন্টে আসে না। এই সূর্যের মতো, বুঝছেন, সূর্যটা যদি এরকম বন্ধ থাকে তাহলে প্রিন্টে আসে না। এটা হয়তো বা কোনো কাজ অবশ্যই আছে, কিন্তু আমার জানা নাই এটার কাজটা কি। আচ্ছা, এই এখন আপনি আমারে বলেন ফ্রিজের কাজটা কি? যে লেয়ারের কাজটা কি আপনারা বুঝতে পারছেন? জি স্যার, মোটামুটি জি স্যার, মোটামুটি। ফ্রিজের কাজটা কি ভাই? ফ্রিজ আচ্ছা, ফ্রিজের ফ্রিজের কাজ, আচ্ছা দাঁড়ান এটা একটু আমি দেখি। আচ্ছা, এখানে আমি ওয়াল লেয়ারটা ইয়ে করে দিলাম, এটা ওই সেম কাজই হইতেছে, সেম কাজই হইতেছে, কিন্তু আসলে এটাতে যে কি হয় এটা এটা আমি ঠিক বলতে পারতেছি না। এই 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 সূর্য বন্ধ করার মতোই হচ্ছে, এটার কাজটা কি এক্স্যাক্টলি কি এটা আমি ঠিক জানি না। এটা এগুলো দরকার না, এগুলো 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 আমাদেরও দরকার পড়ে না। এগুলো হয়তো কোনো কাজ আছে নাকি আমি এটা বলতে পারবো না, কিন্তু এটা আমাদেরও দরকার পড়ে না। আমি যেগুলা ওভারটেক করে চলে গেছি, বুঝছেন, ওগুলা দরকার পড়ে না। তো এই পর্যন্ত এখন এখন লেয়ারটা কি বলেন, লেয়ারটা কি সুন্দর করে কি এক্সপ্লেইন করতে পারবেন?